Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 4, co-sponsored by Momtaz Herbal. পোশাকের সাথে ম্যাচ করে আজকে উপস্থাপনা করছি। এর চেয়ে বেশি গতি নিয়ে আজকে উপস্থাপনা করা যাবে না। শুরু হয়ে গেছে আমাদের তৃতীয় রাউন্ড। শুরু হয়ে গেছে না, চলছে তৃতীয় রাউন্ড। আমাদের সাথে আছেন কিন্তু রাবার ব্যান্ড। আমাদের সাথে আরো আছেন আমাদের পার্টিসিপেন্টরা এবং আমাদের সাথে আছেন সম্মানিত বিচারকেরা, আছেন আমাদের সবার প্রিয় বাচিক শিল্পী মাজহারুল ইসলাম। আমি সাজু তোমাকে প্রথমে জিজ্ঞেস করতে চাই যে আজকের যে উপস্থাপনার রীতিটা তুমি পরিবর্তন করলে কেন, এবং এটা কোন ধরনের রীতি, এবং সেটা সেই ঘরানাটা আমাদেরকে বলো। এটা 60s-এর ঘরানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই অনুষ্ঠানটি অনেকভাবে জমানোর চেষ্টা করছি, কিন্তু জমছেই না। নানা কায়দা করে, নানা কানুন করে আমরা চেষ্টা করছি প্রোগ্রামটি টিআরপিতে সুপার হাই করার জন্যে। আছেন আমাদের মাঝে আমাদের সবার প্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার, আছেন আমাদের মাঝে আমাদের অত্যন্ত প্রিয় একজন বিশ্বনন্দিত জাদুশিল্পী, রোমান্টিকতায় ভরপুর। আজকে যে নীল একটি পোশাক পরেছেন উনি, মনে হচ্ছে সত্যি সত্যি আমাদের দেশটা স্বপ্নপুরী। আছেন আমাদের জুয়েল আইচ। ধন্যবাদ। খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানটি শুরু করছি। আপনারা জানেন যে 10 জন আমাদের সাথে যাবেন, তাদের সামনে একটা টার্গেট দেওয়া হয়েছে, একটা পুরস্কার দেওয়া হয়েছে। আমি জানি যে ওরা পুরস্কারটাকে কেয়ার করে না, তারপরেও পুরস্কারের নামগুলো বলছি কারণ অত্যন্ত প্রয়োজনীয় এই নামগুলো বলা, কারণ এটি প্রত্যেকটি পুরস্কার হচ্ছে মার্সেলের সৌজন্যে। প্রথম পুরস্কার 1 লক্ষ টাকাও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকাও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকাও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। এবং সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকেই পাচ্ছেন এই যে নিপুণকে এবং আইসক্রিমকে ধরে রাখার জন্য একটি রেফ্রিজারেটর। আর যারা এলিমিনেট হবে তাদের প্রত্যেকের জন্য থাকছে মার্সেলের সৌজন্যে হোম অ্যাপ্লায়েন্স এবং একটি সুদৃশ্য ক্রেস্ট। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, দুটি প্রাণে সাধনা, কেন যে বিভোলা, প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না, কেন তারে ভোলা যায় না, আহত হৃদয় কেন মিছে বারে বার, আহত হৃদয় কেন মিছে বারে বার, পরশ প্রেম মাগে। সোফা দিয়ে শুরু, মাঝার বাইকে দিয়ে শেষ। পুরো ব্যাপারটির মধ্যে একটা কন্টিনিউটি ছিল, শুধু মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। যাই হোক, এবারে যিনি প্রথম একক পারফরমেন্স নিয়ে আসবেন তিনি হচ্ছেন, এইখানে আসলে আমার গতি বেড়ে যায়, কারণ তিনি যিনি আসছেন সে গতিকে কোনোভাবে থামিয়ে রাখতে পারবেন না। তিনি হচ্ছেন নজরুল ইসলাম শামীম। সে আসছেন নারায়ণগঞ্জ থেকে।
একদিন লাঞ্চ করার জন্য আমি এক রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখি দুইটা গেট, একটা দেশি খাবার আর একটা চাইনিজ খাবার। আমি দেশি খাবারের গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম, দেখি আরে আরও দুইটা গেট, একটার মধ্যে লেখা এসি আর একটা লেখা নন এসি। আমি এসি গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম, ঢুকে দেখি ওমা আরও দুইটা গেট, একটার মধ্যে লেখা নগদ আর একটার মধ্যে লেখা বাকি। আমি চিন্তা করলাম যাক, যদি বাকির সিস্টেম থাকে তো আর নগদ খাবো কেন। এই চিন্তা করে বাকির গেট খুললেই দেখি আমি রাস্তায়। আমাদের সাজু ভাই বিয়ে করছেন, বাসার ঘরে ঢুইকা বউর পাশে বসে আছে, 10 মিনিট যায় কথা বলে না, 20 মিনিট যায় কথা বলে না, 30 মিনিট যায় তবুও কথা বলে না। এবার বউ বলতেছে অন্তত আমার মুখের ঘুমটাটা তো একটু খোলো। এই শুনে সাজু ভাইকে ধর, আমি তো বসে বসে অপেক্ষা করতেছি আমার ডিরেক্টর হাসান ভাই কখন অ্যাকশন বলে। এক ছাগলের সাথে আরেক ছাগলের গভীর প্রেম, একজন আরেকজনকে না দেখে থাকতেই পারে না, তবু তারা বিয়ে করে না কেন? কারণ এই দুইটাই তো ছাগল। গেদু বিয়ে করবে, তার বন্ধু বলতেছে শোন, যখন তোরে পাগড়ি পরাইবো তো মাথাটা দিবি দক্ষিণ দিকে আর বইটা দিবি উত্তর দিকে। গেদু কয় এমনি তো গরু জবাই করে। ও ঠিক হইতেছে, তোর তো জবাই করতে লয়ে যাইতেছে। আমাদের তুফান ভাই তার বসরে কল করে বলতেছে স্যার আজকে শরীর মন দুইটাই খারাপ, আজকে অফিস আসতে পারবো না, ছুটি দেন। কয় না ঠিক আছে আপনি রেস্ট নেন, কিন্তু এমন সময় আমি কি করি জানেন? স্যার কি করেন কি করেন? এমন সময় আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে রিক্সাটা ঘুরতে যাই, খুব ভাল লাগে, আপনিও ট্রাই করে দেখতে পারেন। এর 5 ঘন্টা পর তুফান ভাই আবার তার বসরে কল দিছে, স্যার ঠিকই বলছেন, আমি আপনার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। এক দুষ্ট ছেলে মাদার ভাইকে ফোন করে বলতেছে আপনার বাসা কি ফ্রিজ আছে? হ্যাঁ আছে। ফ্রিজ কি চলে? হ্যাঁ চলে। তো ফ্রিজ যদি চলে দড়িদা বাইন ধরেন, চলতে চলতে কই চলে যাবো, পরে তার খুঁজে পাইতেন না, তার বিরক্ত হয়ে কাইটা দিলেন। 5 মিনিট পরে ছেলেটা আবার কল দিল, আপনার বাসা কি ফ্রিজ আছে? না নাই ফ্রিজ নাই। আগেই বলছিলাম মাইল ধরেন, 5 মিনিট আগে তো ঘরে আসিল। তো বাইরা ভাই কাকে বলে? একই কোম্পানি দ্বারা যে 2টি পুরুষ প্রতারিত হয় তাদেরকে বাইরা ভাই বলে। একদিন দিনের বেলা একটি মশা এসে আমার শরীরে বসলো। আমি বললাম কি রে তোরা তো রাতে আসোস, আজকে দিনে কেন? তো মশাটি আমাকে বলল আমার বোনের তো বিয়ে, যৌতুক হিসাবে 5 গ্রাম রক্ত চাইছে ছেলের পক্ষ। আমি বললাম ছি 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 ছি, যৌতুকের মতো নোংরা একটা ব্যাপারও তোদের মাঝে আছে? তখন মশাটি আমাকে বলল আমাদের আর কি দোষ বলুন, আমাদের শরীরে তো মানুষেরই রক্ত। তো এবার আসছে আমাদের নিপুণ আপু। নিপুণ আপু রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাইতেছে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। এই গান শুনে জরিনা বলতেছে ডাইনি আমার গান তুই গাচ্ছিস কেন? তো নিপুণ ভাই বলে রূপের আগুন কি খালি তোমারই জ্বলে? আমারও তুই রূপে আগুন জ্বলে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। বাহ বাহ শামীম। মাঝার ভাই, আমি শামীম সম্পর্কে কি বলবো আর, মানে প্রতিটা জোকসই মনে হয় যেন এই মাত্র আকাশ থেকে পড়লো না কোথা থেকে পড়লো, খপ করে ধরে নিয়ে আমাদেরকে দিয়ে দিল। মানে মনে হচ্ছে যে একটা তরতাজা টাটকা। শামীম তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নিপুণ। শামীম মুগ্ধ 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 প্রতিবারের মতোই। আসলে এখন আর মার্কিং করার কিছুই নেই, কারণ মনে হচ্ছে যে বিজয় তোমার খুব কাছাকাছি। জুয়েল ভাই। শামীম অসাধারণ জোকস বলে, এটা বলা খুব একটা সহজ সোজা কথা, এবং আজকেও সেই কাজটি করেছে। কিন্তু শামীম আমার কাছে
জোকের চেয়েও, অভিনয়ের চেয়েও, নাটকের চেয়েও, গল্পের চেয়েও অনেক বড় কিছু। সে হচ্ছে একজন চলন্ত ইন্সপিরেশন। অভিনন্দন। থ্যাংক ইউ শামীম, রাস্তার রাজা, জোকসের রাজা। থ্যাংক ইউ। নিপুণের একটি বিখ্যাত সিনেমা আছে, সিনেমার নাম হচ্ছে রিক্সাওয়ালার প্রেম। সেই ছবিতে অনেকটা এরকম পোশাকই ছিল। সে রিক্সা থেকে কোনোভাবেই মাটিতে নামতে চায় না, মাটিতে পা পড়ে না। তো আমার একটা ইচ্ছা হয়েছে নিপুণকে নিয়ে একটা সিনেমা বানাবো, সবজিওয়ালার প্রেম। সিনেমার শুরুটা হবে এরকম, বাসর রাত, ফুলসজ্জা বিছানায়, নিপুণ ঘোমটা দিয়ে বসে আছে। সেই সবজি বিক্রেতা নিপুণের ঘোমটাটা আলতো করে খুললেন। খোলার পর নিপুণ চোখ খুলছে না। সেই সবজিওয়ালা তখন কি করবে জানেন? পানি ছিটা মারবে। নিপুণ তখন বলল, এটা কি করলে? না, ওই মালামাল তাজা রাখতে হবো না। Marcel presents her show powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. সেই সবজিওয়ালা পরের দিন সকালবেলা, যেহেতু এটি ফুলসজ্জা রাত কাটিয়েছেন, পরের দিন একটু দেরি করে সে বাজারে গিয়েছেন সবজি নিয়ে। যথারীতি সবজিতে পানি ছিটাচ্ছেন, আর মাঝার ভাই দাঁড়িয়ে আছেন। সবজিতে পানি ছিটাচ্ছেন, মাঝার ভাই দাঁড়িয়ে আছেন। তো অনেকক্ষণ পর সবজিওয়ালা বলছে, এই যে স্যার তারাই আছেন, সবজি কি নিবেন? হ্যাঁ নেবো বলেই তো দাঁড়িয়ে আছি। তারা নিচ্ছেন না কেন? না, 1 ঘন্টা যাবত দেখছি পানি ছিটাচ্ছ, জ্ঞান ফিরুক তারপর নিব। এবারে আমাদেরকে জ্ঞান ফেরানোর জন্য যিনি আসছেন, যারা আসছেন দ্বৈত পারফরমেন্স নিয়ে, মোহাম্মদ জহির ইকবাল নোয়াখালী এবং ফৌজুল আকবর রিফাত চট্টগ্রাম থেকে। জ্যোতিষী গো ও জ্যোতিষী, হাত খুলা তুমি কও দেখি, যারে ভালোবাসি তা আরে পাবো কি? জ্যোতিষী গো ও জ্যোতিষী, হাত খুলা তুমি কও দেখি, যারে ভালোবাসি তা আরে পাবো কি? সম্মানিত জাজেসরা, আমারে চিনবার পারছেন তো? আরে আমি হইলাম ভাগ্য কাকা। চিন্তা করতে পারেন, দুনিয়াতে এত ক্যারেক্টার থাকতে ভাগ্য কাকা হইলাম কে? আরে আশেপাশের মানুষের যে অবস্থা দেখা মন মেজাজ মোটেও ভালো নাই, তাই চিন্তা করছি ভাগ্য কাকা হইয়া সকলের ক্যারেক্টার, সকলের ভাগ্য চেঞ্জ করিয়া দিমু। ভাগ্য কাকা, আমারে বাঁচান ভাগ্য কাকা, ভাগ্য কাকা। এই স্টপ, আস্তে আস্তে বাতিজা, কও তোমার কি সমস্যা? কাকা আমি হাসো সিজন 4 পারবো মার। হাসো সিজন 4? আরে এইটা এনটিভিতে চলে। হ্যাঁ। আরে যে এই শোতে সাজু কাদেম নামের একটা দুষ্ট পুলা আছে। আছে। হে আমার কাছে আইছিল, আমার আইয়া কই, কাকা কাকা আমার হাতে তো কোনো কাম কাজ নাই, আমি এখন কি করুম? আমি কইলাম, যা বাতিজা হাসর এনকরিং কর। কাকা তাই নাকি? ও তাই, শুধু তাই না, যেই হাসতে নিপুণের মতো সুন্দর একটা নায়িকা বৈশা থাকে। হ্যাঁ, সেও আমার কাছে আইছিল, কইছে কাকা কাকা এখন তো বাংলা সিনেমায় কেউ আমারে ডাকে না, আমার একটা কাজ দেন। আমি কি করলাম, তারে ধইরা নিয়া জাজ বানাইয়া দিলাম। তাই নাকি কাকা, তাই নাকি? আরে শুধু তাই না, যেই হাসতে রিফাত নামের একটা স্টার আছে। কই না তো, তাই জয়ী নামের একটা স্টার আছে। যে স্টার সুপারস্টার রিপাতের হাতে একটা চটকনা খাইছিল। কই না না, সরি ডেলিভারিটা একটু পরে দিলাম। তুই আমার মারলি কেন? এই তোরে মানুম না কি করুম? আরে বেটা কমেডিয়ান হইয়া স্টার হইতে চাস তাই না? শোন, তুই আসছস, তোর হাত দেখা হয় নাই। ও কাকা ধরেন, হাত দেখেন, ভালো করে দেখেন কাকা। নিপুণ ম্যাম নায়ক মুতো।
এই তুই আসার সময় গোয়ালঘরের পাশ দিয়ে হাইটে আসছস? হ কাকা, আপনি জানলেন কেমনে? তোর ফা থেকে গোবরের গন্ধ। এই, যা বাইরে গিয়া ফা দুইয়া সোজা বাসায় চলে যা, আর এখানে আসবি না, যা বাইরে। তাইলে আমি নিপুণ ম্যামের নায়কনে প্রিপারেশন লয়ে আইতাছি। নিপুণ ম্যাডামের নায়ক হইব, কোথায় আগরতলা কোথায় খাটের তলা। কাকা কাকা আমারে বাঁচান, আমি প্রডিউসার হাসান। আস্তে আস্তে বাতিজা, কও তোমার কি সমস্যা? তোমার আমি চিনি। এই কাকা এই যে হাসতে যে চ্যাম্পিয়ন হইব সে নিব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? যে রানার আপ হইব সে নিব 50,000 টাকা। 50,000 টাকা? যে সেকেন্ড রানার আপ হইব সেও কিন্তু খাইলে হাতে যাব না, সেও নিব 25,000 টাকা। 25,000 টাকা? কিন্তু আমি কি পাবো কাকা? স্টপ, কান্না স্টপ। আরে কে কইছে তুমি কিছু পাবা না? আরে ভাতিজা, আর কিছু পাও না পাও, এই শুটিং এ আইসা এফডিসির দুইটা সিঙ্গারা তো পাইবা। তা ভাতিজা, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। কোন? দুনিয়াতে এত প্রোগ্রাম থাকতে, এত রিয়েলিটি শো থাকতে, তুমি কমেডি রিয়েলিটি শো করতে গেলা কেন? এইটার বিষয়ে একটা কাহিনী আছে কাকা। কাহিনী আছে? কও কও। এই যে আমার গার্লফ্রেন্ড আমারে যেদিন দেখছিল তারপর থেকে টানা 3 দিন খালি হাসছিল। তা ভাতিজা শুনো, তুমি তো হাসর টেকনিক্যাল লোক, তাই না? আমার বউও প্রডিউসার ছিল, বুঝছো, এখন আর নাই। কি কোন কাকা? কাকি আর আমিও বাঁচেন না। স্টপ, কাদ্দার পুয়া বলো, চাকরিটা নাই। এটা কইবেন তো। শোন, এই প্রডিউসার বউ বিয়া কইরা পড়ছি এক ঝামেলায়, বুঝছস, প্রডিউসার করতে করতে মাথা একদম পুরো পাগল হইয়া গেছে। মাঝে মধ্যে তো টেকনিক্যাল ভাষা ব্যবহার করে, আমি কিছুই বুঝি না। এটা কোনো সমস্যা নাই, আপনি আমারে কোন, আমি সব বুঝাই দিতেছি। এই ঘরোয়া পারফরমেন্সের কথা কয় আর কি, মাঝে মধ্যে জুয়েলার স্যারের মতো বলে, তোমার পারফরমেন্স ততটা শক্তিশালী ছিল না, পাম বিলিং হচ্ছে, রিটেক করতে পারে। কাকা কাকা, এটা ফ্যামিলি রিয়েলিটি শো, এখানে এসব কথা কম যাইব না। তার চেয়ে ভালো আমগো পারফরমেন্স কেমন লাগলো এটা আমরা জাজগো কাছে জানি। তাই ভালো। নিপুণ, খুব সুন্দর পারফরমেন্স ছিল আজকে। জুয়েল ভাই, আগাগোড়া একটা কমপ্লিট অ্যাক্ট দেখলাম, হাসতে হাসতে, অর্থাৎ যেখানে যা দরকার এভরিথিং হ্যাড বিন দেয়ার। থ্যাংক ইউ। মাজার ভাই, এটা যে কতটুকু প্রতিভার অধিকারী হলে তোমরা এইভাবে কম্বিনেশনটা তৈরি করতে পারো সেটা আমার বোধগম্য হচ্ছে না। আর বিশেষ করে এই রিফাত, তোমার চেহারার মধ্যে একটা অমায়িক ভাব আছে, কিন্তু তুমি একটা ভণ্ডামি এত চমৎকারভাবে করলে যে একটা মেক বিলিভ করিয়ে দিলে যে এই লোকটা ভণ্ড, অথচ সে হাত দেখে বেড়ায় এবং সে মিথ্যে কথাটাকে সত্য বলে প্রমাণ করে। তো এই যে ব্যাপারগুলো এবং গল্পটা তোমরা যে সাজিয়েছো দুজনে, মানে অপূর্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই রাত ডাকে, ওই চাঁদ ডাকে, হাই তুমি কোথায়? ভালোবাসায় রঙে রঙিন আজ সাজাবো তোমার। ইয়েস, হাসর ভালোবাসায় আমরা আজকে সাজাবো, আমরা সাজিয়ে যাচ্ছি, আগামীতেও সাজাবো। Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Harbal. এই মুহূর্তে আসছেন লাকি বিনতে রেজা কিশোরগঞ্জ থেকে। একদিন আমাদের হাসান ভাই আমাদের 4 জন গ্রোমারকে 100 টাকা দিয়ে বলল, তোমরা এই 100 টাকা দিয়ে এমন কিছু জিনিস কিনে আনো যাতে করে একটি রুম পরিপূর্ণ করে সাজানো যায়। তো আমাদের খালিদ ভাই তুলা কিনে আনলো, কিন্তু সে রুমটি পরিপূর্ণ করতে পারলো না। আমাদের মিরু ভাই সে গিয়ে বেলুন কিনে আনলো, সেও পারলো না। আমাদের সৈকত ভাই সে গিয়ে পানি কিনে আনলো, সেও পরিপূর্ণ করতে পারলো না।
আর শেষে আমাদের তারেক ভাই উনি সেই 100 টাকা থেকে 4 টাকা দামের এক মোমবাতি এনে সেই রুমে জ্বালিয়ে দিল, আর তার আলোয় পুরো রুম পরিপূর্ণ হয়ে গেল। এই দেখে আমাদের হাসান ভাই বলল, বুঝলাম, তা বাকি 96 টাকা গেল কই? সব ছেলেদের উদ্দেশ্যে বলছি, সেই হচ্ছে প্রকৃত ছেলে যে মা দিবসে তার নিজের মাকে বৌমা উপহার দেয়। আমাদের মিউজিশিয়ান জুয়েল ভাই একদিন ল্যাপটপে বসে ভিডিও দেখছে আর বলছে, কবুল বলো না, কবুল বলো না, কবুল বলো না। এই কথা শুনে পাশের রুম থেকে ভাবি বলল, কি গো তুমি কি সিনেমা দেখো? না, সিনেমা দেখি না, আমাদের বিয়ের ভিডিও দেখি। ঘরে যদি কোনো একটা জিনিস ভাঙার পরেও চিল্লা চিল্লি না হয় তাহলে আপনারা কি বুঝবেন? জিনিসটা মাই ভাঙছে। ফুটুস, এখনকার যুগে যদি 2-3 ঘন্টা মোবাইলটা হাতে না নেওয়া যায় তাহলে মোবাইলটা বলে ওঠে মালিক কি বাইচে আছে নাকি উপরে চলে গেছে। তো আমাদের জুয়েলার্স স্যারের ছেলে ওনাকে বলল, বাবা এই 3 আর 4 মিলে কত হয়? কি তুমি এই হিসাবটাও পারো না? গাধার বাচ্চা, যাও দয়ার থেকে ক্যালকুলেটর নিয়ে আসো। সেদিন আমাদের মিরু ভাই অফিস থেকে ফিরে এসে দেখলো ভাবি তারই বন্ধুর সাথে বসে হেসে হেসে কথা বলছে। এই দেখে মিরু ভাইয়ের রাগে তার পিস্তলটা বের করে তার বন্ধুকে ঠেসকাও। তখন ভাবি বলল, এই তুমি যদি এরকম ছেলে মানুষই করো তাহলে একে একে তোমার সব বন্ধুদের হারাইবা। তো সেদিন আমাদের সাজু ভাইয়ের কলেজে এক সুন্দরী মেয়েকে দেখে সাজু ভাই গিয়ে বলল, বাহ তুমি তো খুব সুন্দর, প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তা কোন ইয়ারে পড়ো তুমি? মেয়েটি বলল, আমি কোনো ইয়ারে পড়ি না, আমি এই পুরা কলেজের পরিচ্ছন্ন কর্মী। লাকি বিনতে রেজা, নিপুণ কি? লাকির ব্যাপারে আমি যেটা বলবো যে তোমার থেকে কিন্তু অনেক বেশি কিছু আমরা আশা করি, যেহেতু তুমি খুব ভালো একজন পারফর্মার, তোমার পারফরমেন্স খুব ভালো এবং তোমার জোকস খুব ভালো, এবং তুমি মনে হয় 2বার অলরেডি কিন্তু বেস্ট পারফর্মার হয়ে গেছো। সেগুলো কিন্তু সব ডুয়েট ছিল। তুমি যখন একা আসছো তখন কিন্তু মনে হচ্ছে যে জোকস ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু জোকস সিলেকশনগুলো মনে হয় ঠিক নেই। তা আমার মনে হয় যে তুমি তোমার একটু জোকসগুলোর দিকে একটু নজর দাও, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। বাজার ভাই, লাকি তুমি বরাবরই লাকি, কিন্তু আগের ছন্দের সাথে একটু ছন্দপতন হয়েছে, তো এটা তুমি কাভার করে নেবে বলে আমাদের বিশ্বাস, এবং তুমি আগামীতে আরও একটু যত্নবান হবে। ধন্যবাদ তোমাকে। জুয়েল ভাই, তুমি অনেক বিশাল একজন আর্টিস্ট, কারণ এইখানে এসে এতদিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে এপিসোডটা দেখেছিলাম সেটা তুমি করেছিলে। কিন্তু তোমার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেদিন তোমার সমাজ সচেতনতাই কিন্তু আমাদেরকে কানিয়েছিল। আজকে তুমি যে কথা দিয়ে শেষ করলে সেটা যেন এমনই একটা উদ্ভট ব্যাপার যে এটা হয় না। যোগ যখন বাছাই করবে তখন একটু সতর্কতা নিয়ে নেবে। ধন্যবাদ। থ্যাংক ইউ লাকি, থ্যাংক ইউ। সত্যি প্রেম হচ্ছে এমন একটি বিষয় যার উপরে আর কোনো কথা থাকতে পারে না, একদম ডিরেক্ট স্বর্গ থেকে আসা। প্রেম কোনো সিস্টেম মানে না, কোনো বাধা মানে না, কোনো ধনী গরিব উঁচু নিচু কিছুই মানে না। প্রেম আমাদের কাছে প্রাণের চেয়েও প্রিয়। এখন যে প্রেম আসবে, যে প্রেম নিয়ে আসবে, তারা হচ্ছে সৌরভ সরকার পারফর্মার এবং মোহাম্মদ সুলাইমান গেস্ট পারফর্মার। আমি যখন জন্ম নিলাম আমার মায়ের 2 ব্যাগ রক্ত লাগছিল। জন্মের পর বাবা কইতাছে ওই একটা রক্ত চোষা জন্ম দিলাম।
তো আমরা ভ্যাম্পায়ার আর ডাক্তারের মধ্যে পার্থক্য কোথায়? একজন রক্ত নিয়ে মানুষ বাঁচায় আর আমরা রক্ত নিয়ে মানুষ মারি। সবাই আমার পর, কেউ আমার আপন না। এই যে রাবার ব্যান্ড ভাই, আমার এন্ট্রির জন্য একটা মিউজিক বাজান। এই তো ঠিক। এটাকে এটা ল্যাম্প পোস্ট। এই ল্যাম্প পোস্ট, এই কথা বল। হাই এই বেটা, ল্যাম্প পোস্ট কখনো কথা বলে না কে বেটা? আমিও ভ্যাম্পায়ার, তুইও ভ্যাম্পায়ার। ও আমি ভ্যাম্পায়ার। এই তা আমার কি হয়েছে রে? কি হয়েছে তা কইতারি না, গেলে রক্তপান বিরোধীতে আসলি মাতাল হইয়া। ঘটনাটা বলতাম। মনে পড়ছে আমি ভুল করে এক মাতালের রক্ত খায় বলাইছিলাম। মাতালের রক্ত খাইছো সেটা তুই বুঝলি কেমনে? আরে সে যাওয়ার সময় আর মাতলামি করে নাই। আচ্ছা দোস্ত, মাতালের রক্ত খাইতে মনে তিতা তিতা লাগছিল। খুব তিতা। এই তুই বুঝলি কেমনে? আমি একদিন এক লোকের রক্ত খাইছিলাম, রক্ত মিষ্টি মিষ্টি লাগছিল। এই মিষ্টি লাগলো কেন? লোকটার মনে ডায়াবেটিস আছিল। তা দোস্ত তোর এই অবস্থা কিসের জন্য? এই অবস্থার একটা কাহিনী আছে দোস্ত। কস কি? শোন, আমি রাস্তাতে যাইতেছিলাম, একটা লোক টুসটুসে রক্তওয়ালা, আর রক্ত খামু এরকম সময় পাশে দেখি কি এক মানুষের রক্ত খাইতেছে। মানুষের রক্ত খাইতেছে? পরে কাছে যায় বুঝলাম যার রক্ত খাইতেছে সে হলো সাধারণ মানুষ, আর যে রক্ত খাইতেছে সেটা হলো দুর্নীতিবাজ। আমি গপ করে দুর্নীতিবাজের রক্ত খাওয়া শুরু করে দিলাম। খুব ভালো করছো। না, ভালো করি নাই। দুর্নীতিবাজের রক্ত খাওয়ার সাথে সাথে আমার বমি আসা শুরু করে দিছে। ভূমি আসা শুরু করে দিল কেন? আরে দুর্নীতিবাজের রক্ত মনে হয় খারাপ আছিল। এই থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝলাম, কি দুর্নীতি করা জিনিস সহজে হজম হয় না। তো দোস্ত, তোর এখানে NaCl লেখা কিসের জন্য রে? এইটার আর একটা কাহিনী আছে। কস কি? আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে বললাম ডাক্তার সাহেব আমার রক্তের গ্রুপটা টেস্ট করেন। ডাক্তার দেখা করলো আপনার রক্তে তো সব ধরনের গ্রুপই আছে। কস কি? তারপর ডাক্তারের তো তার ছিঁড়ে গেল, সে আমার রক্ত নিয়ে মুখের ভিতর দিল, দিয়ে করলো আপনার রক্ত তো লবণাক্ত, সাথে সাথে লবণের সিম্বল লাগাই দিল। কসকি তাহলে তো বিরাট সুবিধা, তুই সব ধরনের রক্ত খাইতে পারবি। সব ধরনের রক্ত খাইতে পারলেও ডায়াবেটিসের রক্ত খাইতে পারবো না। কেন ডায়াবেটিসের রক্ত খাইতে পারবি না? কেন? ডায়াবেটিস রক্তের মিষ্টি আর আমার লবণ মিশার স্যালাইন হয়ে যাবো। তাহলে তো আরো ভালো হয়ে যাবে, তোর শরীরে কোনোদিন পানি শূন্যতা দেখা দিবে না। পানি শূন্যতা দেখা না দিল রক্ত শূন্যতা তো দেখা দিবে। এই দোস্ত, তোর গায়ে এবি নেগেটিভ এটা কেন? আরে সে তো এক বিরাট কাহিনী। আমি ডাক্তারের কাছে গেলাম রক্ত টেস্ট করার জন্য। ডাক্তার সিরিঞ্জ দিয়ে আমার ভিতর থেকে রক্ত নিয়ে একটা টেবিলের উপর রাখছে, রাখার পর গেছে টেস্টি টিউব আনার জন্য, আইনে দেখে রক্ত নাই। কেন রক্ত নাই কেন? আমি খাইয়া ফেলাইছি। তা তুই নিজের রক্ত নিজেই খাওয়া ফেলাইছিস? হ্যাঁ, নিজের রক্ত নিজে ফেলাইছি। এটা আমাদের জেনেটিক প্রবলেম, রক্ত দেখলেই হুশ থাকে না। তাই বলে তুই নিজের রক্ত নিজেই খাবি? হ্যাঁ, ঢোল যদি পিটাইতে হয় নিজের ঢোল পিটান, আর রক্ত যদি খাইতে হয় নিজের রক্ত খান। দুস্থ ছন্দটা কিরকম হইছে? এই ব্যাপক জঘন্য। কসকি তোর আবার কি হলো? এই যে রক্ত খাইতে খাইতে দাঁতে একদম অবস্থা খারাপ। কসকি তাহলে তো বিরাট সমস্যা, তাহলে তুই রক্ত খাস কিভাবে? ওই যে ডাক্তারের থিওরি অ্যাপ্লাই করি, সিরিঞ্জ দিয়ে তুলি আর পিটারে পরে খাই। তা তুই চাকরি বাকরি কিছু করস? আমি হইলাম ব্লাড ব্যাংকের ম্যানেজার। ওরে বাবা, এই তুই কিছু একটু কর। হ্যাঁ করমু তো, ভাবতেছি একটা রক্তের ডোনার ক্লাব দিয়া দিমু। রক্তের ডোনার ক্লাব? এই এত রক্ত তুই করবি কি? পৃথিবীর সব ভ্যাম্পায়ার দ্বারা রক্তের পার্টি দিয়া দিমু। এই দোস্ত, কিন্তু এত রক্ত তুই রাখবি কোন জায়গা? কেন, ফ্রিজের ভিতরে রাখুম, তারপর রক্তটা ঠান্ডা হবে, সবাই রক্তের কোল্ড ড্রিঙ্কস খাওয়াই দিমু। এই দোস্ত, আমি তোকে আরেকটা বুদ্ধি দেই। তুই রক্তটা ডিপ ফ্রিজ রাখবি, রাখার পর ওটা বের করবি, রক্ত জমাট বেঁধে থাকবে, ওর গা থেকে পানি সুয়া পড়বে, সেই পানি বিক্রি করে তুই টাকা উপার্জন করে মানুষকে কি বলবি জানিস? কি বলবো? আমি রক্ত পানি করে টাকা উপার্জন করি। আচ্ছা দুস্থ, দুইটা ভ্যাম্পায়ারের বিয়ে হয়ে গেল, ফুলসজ্জার রাত, হঠাৎ লাইটটা অফ হয়ে গেল, তারপর কি হবে? কি আর হবে, রক্তের হোলি খেলা শুরু হয়ে যাবে।
শোন দোস্ত, আগামী 14ই জুন বিশ্ব রক্তদান দিবস। ওই দিন বিশ্বের সব ভ্যাম্পায়ারদের পূর্ণ মিলনী অনুষ্ঠানের আয়োজন করব। আয়োজন করলে ঠিক আছে, কিন্তু ওরা কি সবাই আসবে? আসবো না মানে আমরা তো সবার রক্তের সম্পর্ক। ঠিক, আমরা রক্ত খাই দেখে আমাদের রক্তের সম্পর্ক। কিন্তু দোস্ত, আমাদের কিন্তু একটা স্লোগান হইতে হবে, রক্ত দিন জীবন বাঁচান, ব্র্যাকেটে ভ্যাম্পায়ারদের। তো দোস্ত, মানুষ কিন্তু হেভি হেল্পফুল, তাই নাকি? হ্যাঁ, কিন্তু খুব ভয় পায়। কেন কেন? আরে সেদিন গিয়ে এক লোকের কাছে এক ব্যাগ রক্ত চাইলাম, লোকটা তো সাথে সাথে রক্ত দিয়া দিল। আমি অবাক হয়ে কইলাম, রক্ত দিয়া দিলেন? লোকটা কইতাছে, 3 মাস পর পর রক্ত দিলে শরীরে স্ট্রোক হওয়ার ভয় থাকে না। হ্যাঁ, তারপর তো লোকটার সামনে আমি ঢক ঢক করে রক্ত খায়া লাইলাম। তারপরে এই দৃশ্য দিকে লোকটা স্ট্রোক করে মরে গেল। দোস্ত শোন, নাটক অনেক হয়েছে, আসল কথায় আসি। আমরা আসলে ব্লাড ডোনার ক্লাব থেকে ক্যাম্পেইনে এসেছি। মশা কিংবা ভ্যাম্পায়ারদের রক্তদান আর নয়, মানুষকে রক্তদান করুন। মানুষের রক্তে মানুষ বাঁচবে, মানবতা দীর্ঘজীবী হবে। বাহ বাহ, মানে আনবিলিভেবল। মানে আমি প্রত্যাশাই করি নাই যে ভ্যাম্পায়ার দিয়ে আমাদেরকে এইভাবে এইরকম একটি পারফরমেন্স হবে, এবং অসাধারণ, জাস্ট অসাধারণ। মাজার ভাই, এটা তো অস্বাভাবিক একটা গল্প এবং অস্বাভাবিক একটা কাহিনীর ভেতর দিয়ে জীবনের কথা বলা, সত্য কথাগুলো নিরেট একেবারে মজবুত করে বলা, যে কত শক্তিশালী মানে মিডিয়া, মানে ওরা যে ভ্যাম্পায়ারের ব্যাপারটাকে ব্যবহার করে যে এই রক্ত চোষার যে ব্যাপারটা, মানুষের ক্ষতি করছে, দুর্নীতিবাজরা কিভাবে রক্ত চুষছে মানুষের, এই যে রক্তের বন্ধনটাকে সে ভ্যাম্পায়ারের মাধ্যমে এরা দুজন তুলে ধরে এরা সমাজকে, আমাদেরকে নতুন যাত্রার পথ দেখিয়ে দিল। এটা আমার মনে হয় যে এই ধরনের পারফরমেন্স আমার মনে হয় মিডিয়াগুলোতে আসা দরকার, এবং এতে করে সচেতনতা বৃদ্ধির জন্য মানুষ যাতে মানুষের রক্ত চুষে না খায়, ওরা সেটা প্রমাণ করে। ধন্যবাদ। নিপুণ, খুবই ভালো ছিল। মানে লাস্টে যে আসলে একদম ভ্যাম্পায়ার থেকে ওরকম হঠাৎ করে যে আমরা আসলে ব্লাড ব্যাংক থেকে একটা ক্যাম্পিং করছি, এটা হবে আসলে গল্পটা দেখে বুঝতেই পারিনি। তাই স্ক্রিপ্ট এবং দুজনের পারফরমেন্স, সৌরভ তোমার পারফরমেন্স খুব ভালো ছিল। জুয়েল ভাই, সৌরভ তো সবসময় ভালো করে, এটা আবার নতুন বলার কি আছে। তবে একদমই বিচিত্র একটা নতুন জিনিস তোমরা হাজির করলে, এর আগে কেউ এইভাবে করে ভাবেনি। এবং আমরাও শেষ পর্যন্ত যখন তোমরা নিজেদেরকে আনমাস্ক করলে ভ্যাম্পায়ারকে, তোমরা আসলে ভ্যাম্পায়ার না, অ্যান্টি ভ্যাম্পায়ার, তখন আমরা একদম চমকে উঠেছি। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। সৌরভ, খুবই ভালো পারফরমেন্স ছিল, অসাধারণ। এবং স্ক্রিপ্টটা কার? তারেক। জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? Marcel presents Hasho, powered by Dabur Meswak, Season 4, co-sponsored by Mumtaz Herbal. এখন যে পারফর্মারটি আসছেন তাকে নিয়ে আমাদের আর কিছুই বলার নেই। অসাধারণ একজন পারফর্মার আসছেন কমেডি কাঞ্চন কিশোরগঞ্জ থেকে। আগের যুগের মোবাইলগুলো অনেক বোকা ছিল, ইচ্ছা মতো টিপতে পারতাম। এখন মোবাইল অনেক চালাক হয়েছে,
টিপার কোনো সুযোগ নাই, শুধু টাচ করতে দেয়। যেই সব ছেলেরা বলে আমি আমার গার্লফ্রেন্ডকে ভয় পাই না, সেই সব ছেলেদেরকেই দেখা যায় বিয়ের পর এক হাতে বউয়ের ভ্যানিটি ব্যাগ আর এক হাতে বাচ্চা কুলে নিয়ে বউয়ের পিছন পিছন হাঁটে। এখনকার যুগের বাচ্চারা তাদের মা বাবার কাছে যা চায় মা বাবা তা সহজে কিনে দেয়। আমাদের সময় মাটিতে শুয়ে যতক্ষণ না পর্যন্ত নাগিন ডান্স করতাম ততক্ষণ দিত না। নিপুণ আপু সেদিন তার হাজব্যান্ডকে মেসেজ করলো, আমার আজ শুটিং থেকে আসতে 2 ঘন্টা লেট হবে, তারপরও যদি দেরি হয় তাহলে ওই মেসেজটা আবার পড়ে নিও। শিক্ষক রহিম বাদশাকে বলল, বলো তো তাজমহল বানাতে কত বছর সময় লেগেছিল? স্যার অনেক দিন আগের কথা তো মনে নাই। 1000 টাকা যদি দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে কত করে পড়বে? ওই 0 টাকা নিব কেডা? নিপুণ আপু, আমি আজ আপনার মতো একজন সুন্দরী মেয়েকে ইপটিজিং এর হাত থেকে বাঁচালাম। কি করে এই মহৎ কাজটি করলাম জানেন? নিজেকে কন্ট্রোল করে। ভেরি গুড, ভেরি গুড। কমেডি কাঞ্চন, তোমার ব্যাপারে বলার কিছুই নেই, মানে এখন আর বলার কিছু নেই, এখন শুধু দেখার পালা যে তুমি নেক্সট কি করো, কতদূর যাও। জুয়েল ভাই, তোমাকে দেখলে আমার হাসি পায়, আবার তুমি আমাকে কাঁদিয়েছো। তোমার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। বাজার ভাই, প্রত্যাশার অনেক বেশি তুমি এই পর্যন্ত দেখিয়ে এসছো, যার ফলে একটু ঘাটতি হলে খটকা লাগে। তো আজকে অবশ্য ঘাটতি হয়নি, তো এটা আজকে অন্য ধরনের ছোট ছোট জোকস বলেছ, কিন্তু প্রত্যেকটি শোনার মতো এবং মানে কর্ণসুখকর। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কমেডি কাঞ্চন। এবার হচ্ছে আসল পালা, মানে ফলাফলের পালা। হৃদয় কখনো বাজে কি আহা, আজকে যিনি পর্বসেরা হয়েছেন, আজকেও কিন্তু একই রকম না, খুব ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আজকেও যৌথভাবে মানে দ্বৈত পারফরমেন্সের কারণে যিনি পর্বসেরা হয়েছেন মোহাম্মদ জহির ইকবাল এবং ফৌজুল আকবর রিফাত। আমি আগেই বলেছিলাম যে শুধু একবার চোখ টিপি মারতে পারলে জীবনে অনেক কিছু অর্জন করা সম্ভব। এটা আমাকে আগে বলা উচিত ছিল। এখন আমি একবার চোখ টিপি মারে বলতে হচ্ছে যে প্লিজ নিপুণ, তোমাকেই আজকে ওদের হাতে তুলে দিতে হবে সেই মার্সেলের সৌজন্যে 5000 টাকার প্রাইজ মানিটি। ইয়েস, কাম ইন। সবজিওয়ালার প্রেমিকা চলে এসেছে। সবজিওয়ালার প্রেমিকা, আমি বারবারই বলি যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, যেরকম সেরকম মার্সেল দিয়ে তোমাকে ঢাকা যাবে না। থ্যাংক ইউ। আমরা এখানেই আজকের এপিসোডটি শেষ করছি, কিন্তু শেষ বললেও শেষ হয় না। আমরা জানি শেষের আগে আমাদের সেই গানটি হবে। ও ইয়েস, সবাই Yes! Comedy Kanchan!
টেনশন হরদম মেজাজে গরম বাজারে আগুন দাম অবস্থা চরম ব্রেকআপ রিলেশন ডিমোশন প্রমোশন একই সে প্রবলেম ভাল লাগে না চাই রিমোট হাতে নিয়ে জমে যাও টিভিতে হাসি রাজ্যে এসো হাসো হাসো